নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে বাঙালির খুব প্রিয় একটা রেসিপি ঝিঙে আলু পোস্ত। এই গরমে টকের ডালের সাথে ঝিঙে আলু পোস্ত হলে আর কিছুই লাগে না। তো চলো দেখে নেওয়া যাক আজকে রান্নাটা আমি কিভাবে করছি। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই এখানে ঝিঙে কেটে নিয়েছি, আর ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, আর এখানে পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি, যেটাকে আমি পেস্ট করে নেব। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলে পোস্ত স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দেব। কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেব। এরপর আলুটা একটু নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য হালকা ভাজা হতে দেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ঝিঙেটাও অ্যাড করে দেব। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন এবং 1 চামচ হলুদ দিয়ে দেব। তারপর এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নুন আর হলুদটা সমস্ত সবজির মধ্যে সুন্দরভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে ঝিঙে আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর এটাকে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে 8 থেকে 9 মিনিটের জন্য কুক হতে দেব। এবং মনে রাখবেন এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। 8 মিনিট পর ফিরে এলাম। দেখুন পোস্তর জলটা প্রায় অনেকটাই টেনে গেছে এবং ঝিঙেটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে পোস্ত আর লঙ্কাটা একসাথে বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। তারপর নেড়ে চেড়ে পোস্তটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে 2 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম ঝিঙে আলু পোস্ত। আমাদের ঝিঙে আলু পোস্ত রেডি। এরপর এটাকে একটি বোলের মধ্যে তুলে নিয়ে গরম গরম সার্ভ করুন ঝিঙে আলু পোস্ত। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।